দা সাজা করে কি দিয়ে এরা দাও এটা শুধু সাইনবোর্ড লাগাই টিয়া আইবিলি দে কুরগর দেখি দি গরু কোথায় ইয়াত ভালো আছে বর্তমান সরকারের স্বাস্থ্য সেবারে খুব গুরুত্বপূর্ণভাবে দেখেন এবং কি বাংলাদেশত মধ্যে তিননান বিশেষায়িত হাসপাতাল হইব চীন বাংলাদেশ ফ্রেন্ডশিপের হারণে কিন্তু আরা এন্ডা এর দেখিলাম চট্টগ্রাম রাঙ্গামাটি কাকড়াচুরি মহাসড়কের পাশে চিকনডন্ডি ইউনিয়নের যে স্বাস্থ্য কমপ্লেক্স গান আছে ইয়ান খুবই জরাজীর্ণ এন্ড প্রতিদিন শত শত মানুষে চিকিৎসা সেবা লয় চট্টগ্রাম রাঙ্গামাটি কাকড়াচুরি মহাসড়কের পাশে অবস্থিত চিকনডন্ডি ইউনিয়নের স্টুয়ার্ট ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের বর্তমান জরাজীর্ণ অবস্থায় আছে প্রায় 100 বছরের পুরনো এই ভবনগানের দেওয়ালত ছত্রাক ছড়াই ফুটছে এবং পেন্টিনের দৃশ্য খুব খারাপ হয়ে গিয়ে ইয়ানলে মানুষের মনত উদ্বেগ সৃষ্টি করে ভবনের ভেতরে দেওয়ালতুন ফরেজার প্লাস্টার ভাঙ্গা জানালা জংদরা আসবাবপত্র স্বাস্থ্য কেন্দ্রের অবক্ষয়ের পরিচয় দেয় চট্টগ্রামে বিশেষ করে আর সবচেয়ে অবহেলিত কাম ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স ইয়ান দ্রুত উন্নয়ন করার হারায় মনে হয় যেহেতু গণতান্ত্রিক মানে কেয়ারটেকার সরকার এই দেশের মধ্যে আছে এবং যেহেতু তিনি আর আলাদারি মানুষ আমি মনে হয় যারা যারা ইয়েতে উপস্থিত আছে আর বিয়ান পক্ষ তো জোর দাবিতে বিশেষ করে এত ঝুঁকিপূর্ণতা আছে প্লাস পরিবেশন দিলি মনে হয় খুবই একদম একটা খারাপ পরিবেশ এই পরিবেশের মধ্যে আসলে স্বাস্থ্য সেবা দেওয়া উচিত আগে কুষ্ঠ রোগীর ওষুধ দিত ইয়া যখন সেবা লেব তারা গড় যদি একটা রাস্তা ভাঙি পড়ে ইতারা মেডিকেল নম্বর চট্টগ্রাম মেডিকেলত এখন ইয়ান আর চারি মেডিকেল বহুত অল্প ভবন কিন্তু আর জিয়ান আসল দরকার মাইসল লাই ইয়ান মানে কি খারাপ হত অবস্থা খারাপ হয় না এত দেখুন হয়তো খারাপ ইউনিয়ন অবস্থা ডেলি অন্তত পক্ষে সদস্য মানুষ তো লয় স্বাস্থ্য সেবা আই মনে করি এই পরিবেশের স্বাস্থ্য সেবা ওর লোকে উন্নতি হয় না খারাপ হয় কিন্তু বুঝতে পারতেন না এই বিষয়ে কর্মরত ডাক্তার C+ টিভিরা জানাই এখানে প্রতিদিন প্রায় 40 থেকে 70 জন গড়ে রোগী হয় সবাই হচ্ছে প্রাথমিক চিকিৎসাটা পায় যদি কোনো কমপ্লিকেটেড কোনো কেস থাকে সেই ক্ষেত্রে আমরা উপজেলা হেলথ কমপ্লেক্স অথবা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করি আসলে আমাদের এটা তো উপস্বাস্থ্য কেন্দ্র আমি আমাদেরটাই বলতে পারবো বাকিটা আমি বলতে পারবো না এখান থেকে প্রাথমিক সেবাটাই পাচ্ছি আমরা আমাদের বেস্টটাই দিচ্ছি মহাসড়কতুন প্রায় 15-20 ফুট দূরত্বে অবস্থিত এই স্বাস্থ্য কেন্দ্রগান এলাকার জনগণলাই খুবই গুরুত্বপূর্ণ সেবা প্রদানের কেন্দ্র হিসাবে হাস অলিও তিনি বর্তমান অবস্থা সেবা গ্রহণলাই বাধা সৃষ্টি হয় স্বাস্থ্য কেন্দ্রগান স্বাস্থ্যসম্মত হয় মতো আর এই যে ইয়েন 1963 ইংরেজিত ব্যাংকে আর বয়স 58 বছর আর বড় কিন্তু এই সময় আর সাজা তারা চেয়ারম্যান আছেন দিয়ে ইতারা গুজিয়ে দেয় ইয়ের মধ্যে আবার আর সাবেক চেয়ারম্যান বাচ্চু চেয়ারম্যান এটা প্রকল্প আইনি বলি হর প্রকল্পের মধ্যে এই আর দা সাজা করে কি দিয়ে এরা দাও এটা শুধু সাইনবোর্ড লাগাই টিয়া আইবিলি দে স্বাস্থ্য কমপ্লেক্স আসলে ইয়ে তাহলে মানুষ অস্বাস্থ্যকর হয়ে যাব মানুষের সরাসরি অস্বাস্থ্যকর হয়ে যাব কারণ অনশন এখন স্বাস্থ্য কমপ্লেক্স এভাবে তাহা কিনা আশেপাশে এটা যেভাবে ময়লা আবর্জনা ফেলার আসলে কি তারা জায়গা দিয়ে ফেলার না সরকারের জায়গা ফেলার ইয়ে সুষ্ঠু এখন তদন্ত ভবনের ভাঙ্গা অংশ ও পরিচ্ছন্ন পরিবেশ স্বাস্থ্য ঝুঁকির হার নইতারে যা এলাকাবাসীর মনোমিতি উদ্বেগ তৈরি করে এই গুরুত্বপূর্ণ সড়কের পাশে এমন একখান দুর্দশাগ্রস্ত স্বাস্থ্য কেন্দ্রের অস্তিত্ব বহুরে হতাশ করে এই বিষয়ে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার তাপস কান্তি মজুমদার C+ টিভিরা জানাই এই যে হেলথ সেন্টারটা আছে এটা অনেক পুরনো সেন্টার কিন্তু এখানে একটা সুন্দর একটা বিল্ডিং আছে এটা অনেক পুরনো বিল্ডিং হয়ে গেছে এবং সেটা আসলে এখন জরাজীর্ণ অবস্থায় আছে আমরা সেটা মানি কিন্তু এখানে আমাদের প্রতিদিন একজন ডাক্তার একজন সেকমো এবং একজন MNSS বসতেছে এবং তারা রোগীদেরকে সেবা দান করতেছে এবং নিয়মিত ওষুধও দিচ্ছে ও সাথে সাথে স্বাস্থ্য সেবাও প্রদান করতেছে এই যে বিল্ডিংয়ের জরাজীর্ণ অবস্থা এটা নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে অলরেডি যোগাযোগ করছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের জানাইছে যে এই বিল্ডিংয়ের রিকনস্ট্রাকশন হবে এবং এই রিকনস্ট্রাকশনটা করবেন WHOর অর্থায়নে এবং সেটা খুব শীঘ্রই হবে সম্ভবত আগামী অর্থ বছরেই এই বিল্ডিংটা রিকনস্ট্রাক্ট হয়ে সম্পূর্ণ একটা নতুন বিল্ডিং হওয়ার সম্ভাবনা আছে এবং সাথে সাথে আমাদের ACD ডিপার্টমেন্ট যেটা হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট যেটা এই ধরনের বিল্ডিংগুলো রিকনস্ট্রাক্ট করে তাদের সাথে আমি যোগাযোগ করছি তারাও আমাকে আশ্বস্ত করছে যে এই বিল্ডিংটা রিকনস্ট্রাক্ট হয়ে একটা নতুন বিল্ডিং হবে এবং তখন আমাদের জনগণ আরও সুন্দর স্বাস্থ্যসেবা পাবে এবং তাদের অনেক উপকার হবে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এই ভবনগান দীর্ঘদিন ধরে অবহেলাত পড়ি আছে ভবনগানত পুনর্নির্মাণ ও সংস্কারের লাই দ্রুত পদক্ষেপ লোৱা নহলে আরও জরাজীর্ণ হয়ে পড়িব এবং ভাঙি পড়িবার আশঙ্কাও আছে যা স্থানীয় জনগণের স্বাস্থ্য সেবার গুণগত মানরে প্রভাবিত করিব। শোয়েবুর রহমান C+ টিভি চট্টগ্রাম।